দুনিয়ার মানুষের সাথে যদি ব্যবসা করেন, পার্টনারশিপে যদি বিজনেস করেন, ওই মানুষটা আপনাকে ধোকা দিয়া বোকা বানায়া, আদা জল খাওয়ায়া গাধা বানায়া আপনার সমস্ত মাল সামানা লুট করে আপনাকে রাস্তার ফকির পর্যন্ত বানায়া দেবে। এমন ঘটনা আছে না নাই? আছে। কিন্তু ব্যবসাটা যদি হয় আল্লাহর সাথে, কতই না উত্তম ব্যবসা। আমার আল্লাহ কুরআনুল কারীমের 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ইমানদার বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না, যেই ব্যবসা করলে দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ, আখিরাতে জান্নাতের মালিক হতে পারবা। এমন ব্যবসা করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তিনি ঘোষণা করে দেন জান্নাত ক্রয় বিক্রয়ের ব্যবস্থা কিভাবে করা যায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাত ক্রয় বিক্রয় কেমনে হয়, সেই সূত্র সেই পদ্ধতি আমার আল্লাহ বলে দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে। সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমার আল্লাহ ক্রয় করে নিয়েছেন। কিনে নিয়েছেন, কিনে নেবেন না, কিনে নিয়েছেন। অতীতকাল মাদির সিগা আমার আল্লাহ মোমেন বান্দাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। তাহলে বোঝা যায় মোমেন ব্যতীত রামবাম নাস্তিক মুরতাদের জান আমার আল্লাহ কেনে না, তাদের সাথে ব্যবসাও করে না। আল্লাহ ব্যবসা করে বিশ্বাসীদের সাথে, অবিশ্বাসীদের সাথে নয়। তাহলে আল্লাহ কি করতে চান? ব্যবসা কি করতে চান? ব্যবসা করতে চান। ব্যবসা করতে গেলে মালের প্রয়োজন আছে না নাই? মাল ছাড়া কখনো ব্যবসা হয় না। মাল ছাড়া যেটা হয় ওটাকে বলা হয় দালালি। ওটাকে কি বলে? দালালি। গরু দালাল, ও গরু কেনেও না বেচেও না, খালি পকেটে আসরের সময় বাজারে যাবে, রাত 10টার সময় ফিরে আসবে 2 পকেট ভর্তি টাকা। ঠিক, ওটা দালাল। ওটা কি? দালাল। দালালরা সবসময় সত্য কথা বলে, তাই না? বাপ কেউ চাচা ডাকে, ভাই কেউ আব্বা ডাকে। টাকা দরকার, কারে কি ডাকলো এটা বড় কথা না, কথা কয় না। দালালদের জীবনে বিশ্বাস করবে না। দালালদের বিশ্বাস করা আর গর্তের সাপ বিশ্বাস করা একই কথা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, শোনো আমি তোমাদের সাথে ব্যবসা করব। তাহলে ব্যবসা করতে গেলে মালের প্রয়োজন আছে, মাল ছাড়া ব্যবসা হয় না। আমরা বললাম আল্লাহ আপনি ব্যবসা করবেন, আমাদের কাছ থেকে ক্রয় করে নেবেন। কি কিনবেন? কি এমন মাল আমাদের আছে যেটা আপনার পছন্দ হয়? আল্লাহ বলেন আমি তোমাদের কাছ থেকে 2টা জিনিস কিনতে চাই। কয়টা জিনিস? একটা হলো আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, একটা হলো জান আর একটা হলো মাল। একটা কি? জান আর একটা কি? মাল। আল্লাহ বলেন এই 2টা জিনিস আমি কিনা নিলাম। আল্লাহ কি কিনা নিয়েছে? মাল কয়টা? 2টা। পণ্য কয়টা? 2টা। একটা জান, একটা মাল। কথা বলবেন আমার সাথে, নাহলে আমি আলোচনা করে মজা পাবো না। আমি আগেই বলছি আমি ক্লাস করাবো, ধারাবাহিক ঘটনা বলবো না। আমার আল্লাহ 2টা জিনিস ক্রয় করে নিলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জানটা দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? আল্লাহ তো চাইলে এমনিই নিতে পারেন, কথা বলে না। আপনি দিলেই কি না দিলেই কি, আল্লাহ এমনি নিতে পারে না। কিন্তু আল্লাহ এমনি নেয় নাই। আল্লাহ বলতেছেন আমি কিনা নিলাম, ক্রয় করে নিলাম। ক্রয় বেচা, কেনা বেচার কথা যখন আসে দাম দর তখন ঠিক করে নেওয়া লাগে, ঠিক না? এই যে আমার হাতের মোবাইলটা দেখতেছেন, এই মোবাইলটা যদি হুজুরকে আমি গিফট করি, ওনাকে যদি উপহার দেই, তাহলে কি দামের দরকার আছে? তাহলে দামের দরকার নাই। কিন্তু উনি যদি বলে হুজুর আপনার হাতের মোবাইলটা আমার পছন্দ হয়েছে, আমি কিনতে চাই, তখন কিন্তু দাম দর হবে, দর কষাকষি হবে, ঠিক? তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি বলতেন এমনিই নিয়ে নিলাম, তাইলেই তো নিতে পারতেন। আল্লাহ এমন কথা বলেন নাই।
আল্লাহ বললেন আমি কিনে নিলাম। আমরাও বললাম আল্লাহ আপনি যেহেতু কিনে নেবেন, ব্যবসা করবেন, কেনা বেচার কথা যেহেতু আছে, অতএব দাম দর ঠিক করে নেওয়া ভালো। কথা কয় না? দাম দর ঠিক করে নেওয়া ভালো। আপনি ঢাকা শহরে উঠবেন, নতুন মানুষ হয় যদি রিক্সায় ওঠেন, ওরা নতুন দেখলে বোঝে, বলবেন যে ভাড়া কত, ভাই ওঠেন, আপনি খুশি হইয়া দিলেন, আছে না ভাই, ওঠেন, আপনি খুশি হয় দিলেন। যদি আপনি ওর কথায় উঠলেন তাইলে ও খুশি হবে, কিন্তু আপনার আর খুশি হওয়া লাগবে না। 10 টাকার ভাড়া কিভাবে 50 টাকা আদায় করা লাগে এটা ওরা ভালো করে জানে। আর আপনি যদি ভাড়া ঠিক করে নেন, তুই খুশি হইলেই কি বেজার হইলেই কি, ভাড়া যা তাই, ঠিক আছে? তাহলে আল্লাহ যেহেতু কিনতে চান, আমাদের জান এবং মালগুলো ক্রয় করে নেবেন। কেনা বেচার প্রশ্ন যখন আছে, অতএব দাম দর ঠিক করে নেওয়া ভালো। বোকামো আমরাও করব না। আসেন আল্লাহর সাথে একটু দাম দর ঠিক করে নেই। আল্লাহ বললেন শোনো শোনো, এমনি আমি নিতে পারতাম, কিন্তু এমনি নেই নাই, তোমাদের কাছ থেকে ক্রয় করে নেব, বিনামূল্যে নেব না। তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাতের মালিক তোমাদের বানায়া দেব। আমাদের জান এবং মাল আল্লাহ নিবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। বিআন্না লাহুমুল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। দাম কি আপনাদের পছন্দ হয়েছে? কার কার পছন্দ হয়েছে? জানমালের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে, দাম কি পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমার পছন্দ হয় নাই। বলবেন না হুজুর এটা আবার কেমন কথা বলেন? আচ্ছা, যে কোনো জিনিস কেনা বেচা করতে গেলে উনি যদি প্রথম ধাক্কায় আমার মোবাইলটা বলে 20,000 দেব, তাহলে আমি একটু দাম কষাকষি করবো না, আর কিছু বাড়ায় দেন? কথা কয় না? আপনি বাজারে গরু নিয়ে গেলেন, গরুটার আসল দামই আছে 1 লাখ, কিন্তু ব্যাপারী এসে চট করে 1,10,000 বলছে, আপনি তখন কি করবেন? কথা বলে না? আর একটু বাড়াইতে যাবেন না? তাহলে আল্লাহ প্রথম ধাক্কায় বললো একটা জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ বলে না? তা আল্লাহ প্রথম ধাক্কায় বললেন জান্নাত কয়টা? একটা। তাহলে একটু দর কষাকষি করার দরকার। কথা কয় না? আমরা বললাম আল্লাহ জিনিস নিবা 2টা, আবার জান্নাত একটা কেন? কথা কয় না? আমি বলতেছি, আপনারা কি আমার সাথে আছেন তো? আজকে জান্নাত কিনা দেব, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা বললাম আল্লাহ জিনিস নেবেন 2টা, জান্নাত দেবেন একটা, তা হবে না, সমান সমান দেওয়া লাগবে। আল্লাহ বোঝেন, এই জন্য 1500 বছর আগেই বলে দিয়েছেন বান্দা চিন্তা করিস না, জিনিস নেব 2টা, একটা দেব না। তোদের দর কষাকষিতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। সূরাতুর রহমানে আমার আল্লাহ জানায় দেন জান্নাতান, 2টার বিনিময়ে 2টা জান্নাতের মালিক বানায়া দিবে। এখন বলেন, জান এবং মালের বিনিময়ে আল্লাহর জান্নাত দেবে, দাম কি আপনাদের পছন্দ হয়েছে? কথা বলে না? দাম পছন্দ হয়েছে? বলেন আমরা বিক্রি করে দিলাম, বলেন বলেন আমরা বিক্রি করে আমি দিয়েছি, আপনারা কি দিছেন? বিক্রি করে দেওয়ার মানে হলো এখন আর এই জানার মালের মালিক আমি না। কথা বলে না? এ মোবাইলটা যদি ওনার কাছে বিক্রি করে দেয়, উনি 20,000 বলছে, দাম দর ঠিক করে 25,000, আমি বললাম বিক্রি করে দিলাম। এখন মোবাইলের মালিক কি আমি না উনি? উনি যখন চাবে তখনই দেওয়া লাগবে, বোঝে না? আমি আগেই বলছি ক্লাস করাবো, আমি কমার্শিয়াল বক্তা না, পড়াশোনা করে এই জায়গায় আসছি, ঘোড়ার ঘাস কাটি নাই যে একটা ঘটনা ধরে 2 ঘন্টা পার করবো। বুঝবেন না মানে বুঝায় ছাড়বো, আগে বলছি না, বুঝায় ছাড়বো। তাহলে বিক্রি করে দিছেন তো আপনারা? বিক্রি করে দিলাম। এখন বলেন আপনার জান এবং মালের মালিকটা কে? সুবহানাল্লাহ বলেন। আপনার জান এবং মালের মালিক হলেন আল্লাহ। আমরা কিন্তু বিক্রি করে দিয়েছি, ঠিক কিনা? তাহলে বিক্রি করা মাল মালিক ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? বিক্রি করা মাল মালিক ছাড়া অন্য কাউকে দেওয়া জায়েজই নাই। কথা বলে না? জায়েজ আছে? জায়েজই নাই।
অতএব আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহ এমনি চায় নাই, জান্নাতের বিনিময়ে কিনে নিতে চেয়েছেন। সেই জান আর মাল আল্লাহকে না দিয়া যদি অন্য কাউকে দেন, আল্লাহর জান্নাতের মালিক আপনি হতে পারবেন না। আরো সহজভাবে আপনাদেরকে বুঝাই, প্রত্যেক কোরবানি উপলক্ষে আমি একটি গরু লালন পালন করি। এরকম মানুষ এই জায়গায় আছে না নাই? কোরবানি উপলক্ষে গরু লালন পালন করে। মনে করেন আমার গরুটা সুন্দর, ঈদের 10 দিন আগে এই মুরব্বী আমার বাড়ি পাশ দিয়া যায়, যাওয়ার সময় আমার বাড়ি গরুটা দেখে তার পছন্দ হয়েছে, বলতেছে হুজুর আমি প্রত্যেক বছর কোরবানি দেই, এবছরও দেব, আপনার গরুটা পছন্দ হয়েছে, আমার কাছে বিক্রি করলে আমি 1 লাখ দেব। আমি দেখলাম দাম ঠিক হয়েছে, একটু দর কষাকষি করে ওনার কাছে 1 লাখ টাকা বিক্রি করলাম। উনি বললেন গরুটা এখন নেব না, যখন সময় হবে তখন নেব। এরকম ঘটনা কি ঘটে? মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে ঘটনাটা ঘটলো কখন? সকালে। কখন? তাহলে সকালে আমি মুরব্বির কাছে বিক্রি করলাম। উনি একজন সাধারণ মানুষ। বিকেলবেলা আমার বাড়ির পাশ দিয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মশাই যায়, তিনিও যাওয়ার সময় আমার গরুটা দেখে পছন্দ করলেন। আমাকে ডাক দেয়া বললেন হুজুর প্রত্যেক বছর কোরবানি দেই, ধারাবাহিকভাবে এবছরও কোরবানি দেব, আপনার গরুটা পছন্দ হয়েছে, আমার কাছে বিক্রি করলে 1,20,000। সকালে বিক্রি করছি 1 লাখ, একই গরু বিকালে দাম করছে কত? 1,20,000। আমার মতো কত হুজুর আছে, কত হুজুর আছে নিজের ওয়াদা ভুলে গিয়ে 20,000 টাকা লাভে চেয়ারম্যানের কাছে বিক্রি করে দেয়। কথা বলে না? এরকম হুজুর আছে না নাই? কথা কোন রাস্তা দিয়ে কয় নিজেই জানে না, আছে না? অভাব নাই। সকালে কয় একটা, বিকালে কয় একটা, নেতার গুতানি করতে কয় আর একটা। ঠিক? এখন আমার মনোযোগ দেওয়া বুঝুন, সকালে বিক্রি করছিলাম ওনার কাছে, বিকেলে বিক্রি করছি চেয়ারম্যানের কাছে। এখন আমি ঈদের দিন যদি ওনার কাছে যাই, বলি মুরব্বী 10 দিন আগে যে গরু কিনছিলেন টাকা তো দেন নাই, টাকা দেন। দিবে? কেন দেবে না? গরু বেচছিলাম ঠিক, কিন্তু দেই নাই। গরু বিক্রি করছিলাম ঠিক, দেই নাই। উনি টাকা দেওয়া তো দূরের কথা, যদি কুরবানি করতে না পারে উল্টা মানহানি মামলা করে বিচার সাজাবে। ঠিক আছে? এতটুকু তো বুঝছেন? এতটুকু বোঝেন না? এবার মূল কথায় আসেন। এই মাত্র বললেন আমরা আমাদের জান এবং মালগুলো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, এখন কিন্তু এইগুলার মালিক আপনি না, মালিক হলো আল্লাহ। আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন, অথচ কোনোদিন আল্লাহর রাস্তায় আপনি জিহাদ করেন নাই, কোনোদিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের আন্দোলন করেন নাই। আপনি আপনার দলের জন্য, নেতার জন্য, রাজনীতির জন্য, আপনার পার্টির জন্য রাস্তায় নেমেছেন, অন্যায়ভাবে মানুষের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, নিজের শরীরে রক্ত ঢেলে দিয়েছেন, এমনকি রাজনৈতিক নেতার জন্য, দলের জন্য কর্মীর জীবনটাও চলে যায়। কথা বলে না? কর্মীর জীবনটাও চলে যায়। এখন বলেন তো দেখি, আল্লাহর কাছে বিক্রি করা মাল আল্লাহর জন্য তো দিলেন না, বরং দুনিয়ার লাভের জন্য রাজনৈতিক নেতার পিছনে দৌড়ালেন। কিয়ামতের দিবসে আল্লাহর কাছে জান্নাত চাইলে কি আল্লাহ জান্নাত দেবে? আল্লাহ সেদিন বলবে বান্দা আমি তো তোমার জান্নাত দেব না, কেননা আমি কিনে নিয়েছিলাম ঠিক, কিন্তু আমার কাছে বিক্রি করা মাল তো আমাকে দাও নাই, তুমি দিয়েছো তোমার নেতার কাছে। কাকে? তুমি দিয়েছো তোমার নেতার কাছে। অতএব যার জন্য তুমি জান দিয়েছো, যার জন্য রক্ত দিয়েছো, যার জন্য তুমি মাল ব্যয় করেছো, আজকে মাদ্রাসার জন্য কালেকশন করা হলে পকেট থেকে টাকা বের হয় না, নেতার নির্বাচনের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়। ঠিক না? নেতার জন্য দিয়েছো, আল্লাহ বলবে আজকে জান্নাত আমার কাছে চাইও না, যাও তোমার নেতার কাছে যাও। নির্বাচনের সময় একটা কমন মিছিল, অমুক ভাই যেখানে আমি আছি সেখানে। কথা কয় না? এটা কমন মিছিল না? আমি বাঙালিদেরকে বলি, বাঙালি এক আজব চিজ। বলবেন হুজুর কেন এই কথা বললেন? একটা মাটির হাড়ি দাম 30 টাকা। দেখেন নাই কুমাররা হাড়ি বিক্রি করে? দেখছেন তো? মাটির হাড়ি দাম
30 টাকা। এই হাড়ির চতুর্দিকে থাপায়, নাকি ভুল বললাম? না এমনি নেন, হাড়ির চতুর্দিকে থাপায়। যে পরিমাণ থাপড় মারে, এক একটা থাপড়ের দাম 5 টাকা। কথা কয় না? হাড়ির দাম কত? 30 টাকার হাড়িতে ও 50 টাকার থাপড় দিল। 10 টাকার সরিষার তেল কিনবার যায়, 3 বার নাকে নিয়ে ডলা দেয়, ঝাঁজ ঠিক আছে কিনা। কথা কয় না? 30 টাকার হাড়ি কিনতে যায়, 50 টাকার থাপড় দিয়া পরীক্ষা করো। 10 টাকার সরিষার তেল কিনতে যায়, 3 বার নাকের ডলা দিয়ে পরীক্ষা করো। যেই নেতারে নেতা হিসেবে মেনেছ, যেই পীরকে পীর হিসেবে মেনেছ, একটা বারও পরীক্ষা করলা না তোমার নেতা, তোমার পীর আল্লাহর কোরআন রাসূলের আদর্শ মানে কিনা। পরীক্ষা করা দরকার আছে না নাই? পরীক্ষা করবে, থাপায় পরীক্ষা করবে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, নির্বাচনের সময় কমন মিছিল অমুক ভাই যেখানে আমি আছি। আপনারা কি দিছেন জীবনে? দিছেন? মিছা কথা কইেন না, দিছেন না? অমুক ভাই যেখানে আমি আছি সেখানে ভাল্লুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই যে মিছিলটা নাচতে নাচতে দিলেন, দুই পাশে 2টা সিসি ক্যামেরা আছে না নাই? কিরামান কাতিবিন, দুই পাশে আমার আল্লাহ 2টা সিসি ক্যামেরা বসায় রাখছে। দুনিয়ার ক্যামেরা থেকে ডিলিট করার সম্ভাবনা আছে, আল্লাহর দেওয়া ক্যামেরা থেকে ফুটেজ ডিলিট করার কি কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেদিন বলবে, বান্দা জান্নাত তোর জন্য বানাইছি। আমার আল্লাহ নিজে জান্নাতে বসবাস করার জন্য জান্নাত বানায় নাই। একটা জান্নাতও আমার আল্লাহ বসবাস করবে না, জান্নাত বানিয়েছে আমার জন্য। আল্লাহ সেদিন বলবে, বান্দা তোদের জন্য জান্নাতটা বানাইছি, কিন্তু তুমি তো জান্নাতে থাকতে চাও না, তুমি থাকতে চাও জাহান্নামে। বান্দা বলবে, আল্লাহ মানুষ কি কখনো জাহান্নামে যেতে চায় নাকি? আমার আল্লাহ সাথে সাথে আরশের এলইডি মনিটরে ভিডিওটা অন করে দেবে। ওই যে তুমি বলেছিলে অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, সাথে সাথেই আরশের এলইডি মনিটরে ভিডিও অন হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তাকায় দেখ এইটাকে। বান্দা মাথা নিচু করে বলবে, আল্লাহ এটা তো আমিই ছিলাম। আল্লাহ বলবে, তুমি না তোমার ভাইয়ের সাথে থাকতে চেয়েছ? যেই দিন তুমি বলেছ অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, সাথে সাথে আমি তোমার কথাটা কবুল করে তোমার ভাইয়ের সাথে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। এবার বলেন তো দেখি, যেই না তার পেছনে লাফায়া বলছেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, ওই ভাইয়ের সাথে যদি কিয়ামতে থাকতে হয়, কয়জন মানুষ জান্নাতের আশা করতে পারে? হ্যাঁ, সুযোগ আছে। আল্লাহ সেদিন বলবে, তোমার নেতা, তোমার মেম্বার, তোমার চেয়ারম্যান, তোমার এমপি, তোমার মন্ত্রী চাল চুরি, গম চুরি আর দুর্নীতির দায়ে যাবে জাহান্নামে। অতএব তোমার কথা অনুযায়ী তোমাকেও দিলাম জাহান্নামে। ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ঠিক আছে কথা? বলবেন হুজুর দারুণ তো যুক্তি দিতে পারেন, কিন্তু আমরা তো যুক্তি মানব না। দলিল দেন। কথা বলে না, দলিলের দরকার আছে না নাই? যুক্তি দিয়ে ইসলাম চলে? এবার কোরআন থেকে দলিল নেন। 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিবসে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। কাকে সহ? নেতা সহ ডাকা হবে। অতএব এমন নেতা বানানো যাবে না যেই নেতা চাল চুরি, গম চুরি আর দুর্নীতি করে তার দল সহ জাহান্নামে যাবে। ঠিক আছে কথা? এজন্য আগামীতে সিদ্ধান্ত নিতে হবে সঠিক। সঠিক সিদ্ধান্ত নিতে যদি না পারেন, আবারও মার খাওয়ার জন্য প্রস্তুত থেকে। ঠিক আছে কথা? তাহলে আল্লাহর কাছে বিক্রি করা জান দিতে হবে কাকে? কথা বলে না, কাকে দিতে হবে? দুনিয়ার কোন নেতারে দেওয়া যাবে? দেওয়া যাবে? ছোট্ট একটা উদাহরণ দিই। ওলামা ইকরাম আছেন, রক্ত বিক্রি করা জায়েজ না হারাম? জানে না। রক্ত বিক্রি করা জায়েজ না হারাম? কেন হারাম? রক্ত কেন হারাম?
আপনার চাষাবাদ করা শাকসবজি সব কিছু বিক্রি করেন, এটা হালাল। কষ্ট করে আপনি গরু ছাগল লালন পালন করেন, ওটাও বিক্রি করা হালাল। তা আপনার শরীরের রক্ত বিক্রি করা হারাম কেন? জানেন না? দুনিয়ার যত কিছু আছে সেগুলো মানুষ কোনো না কোনো ভাবে সেগুলো চাষাবাদ করতে পারে। আপনার শরীরের এক ফোঁটা রক্তবিন্দু দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে উৎপাদন করা সম্ভব? কথা বলেন, সম্ভব? এই রক্ত দিয়েছেন আল্লাহ, প্রতি ফোঁটা রক্ত তৈরি করেন আল্লাহ। আল্লাহর দেওয়া রক্ত, এক ফোঁটা রক্ত বিক্রি করা জায়েজই নাই, বিক্রি করা জায়েজই নাই। যেটা বিক্রি করা জায়েজ নাই, ওই এক ফোঁটা রক্ত নেতার জন্য দেওয়াও জায়েজ নাই। দিতে হবে কার জন্য? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, আমার হাবিব, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলে, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আপনি বলেন নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুর মালিক কে? আমার কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, রোজা, হজ, যাকাত, জীবন মরণ সব কিছু যদি আল্লাহর জন্য হয়, তাহলে আপনার আমার নামাজ, রোজা, হজ, যাকাত, জীবন মরণ কার জন্য হবে? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? সব কিছু হয়ে যাবে কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো পীর ক্ষীরের জন্য দেওয়া যাবে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পীরের পিছনে যায় আল্লাহ ফায়। জীবন মরণ নাও বাসাইলাম বাবা তোর নামে। কথা কয় না? আপনাদের এদিকে মনে হয় নাই? আছে? জীবন মরণ নাও বাসাইলাম বাবা তোর নামে। জীবন মরণ কার নামে বাসাতে হবে? কিসের বাবা? বাবা কিসের? আমি বুঝা ভাই না। পীর হইলেই বাবা হয়, কিসের বাবা? আল্লাহ রাসূলরে কেউ বাবা কয়? কথা কয় না? আল্লাহ রাসূলরে কেউ বাবা কয়? সাহাবী ১.৫ লক্ষ সাহাবী, ১৬ লক্ষ সাহাবী, কোন সাহাবীর আপনি জীবনে একবার বাবা কইছেন? বাবা আবু বকর, বাবা ওমর, বাবা আলী কেউ বলে? কথা বলে না। রাসূলকে বাবা বলে না, সাহাবীদেরকে বাবা বলে না, তাবেঈদের বাবা বলে না। এবার ইমামদের ক্ষেত্রে আসেন তো দেখি। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, এদেরকে কেউ বাবা বলে? ইমাম বুখারী বাবা বলে, ইমাম মুসলিম এদের বাবা বলে। কোথায় পাইছো বাবা? বাবাও কয় বাবা, ছেলেও কয় বাবা, নাতিও কয় বাবা। বাপরে বাবা ঠেলা। তাও আবার কত বাবা? আগলা বাবা, পাগলা বাবা, সালা বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা। ল্যাংটায় নাকি পীর? ল্যাংটায় যদি পীর হয়, কোথায় কি দোষ করছো? জন্ম থেকে ল্যাংটা। কথা কয় না? একটা হিতাহিত জ্ঞানহীন মানুষ, মাজনুন, পাগল, সে আবার পীর হয় কেমনে? তার মানে এদেশে বিনা পুঁজির একটা ব্যবসা হলো পীরের ব্যবসা। চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, জমি জমা চাষাবাদ করে না। একটা দরবার খুলে মিষ্টি কুমড়ার মতো বসে রয়েছে, মুরিদরা আসো, আমার হাত দিয়ে দাও আর জান্নাতে যাও। মামুর বাড়ির আবদার। এত পীর বাবা হয়, পীর মা কই? কথা কয় না? বাবা থাকলে মা থাকার কথা আছে না? ইন্ডিয়াতে গেলাম, মোটামুটি ভালোই ঘুরছি আলহামদুলিল্লাহ। যত জায়গায় যাই দেখি খালি মা, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী। ওখানে বাবা নাই। কি নাই? বাবা নাই। চিন্তা করলাম ব্যাপার কি, বাবা গেল কই? এদেশে খালি মা, বাবা গেল কই? যেই কুড়িগ্রামের রৌমারি বর্ডার দিয়ে ভেতরে ঢুকছি, দেই শুনি তালা বাবা, সালা বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা। ও মানে ও পাশে মা, এ পাশে এই তো মিলা গেছে। কথা কয় না? কি মিলা গেছে? মা বাবা।
এখন হিন্দুদের মা আর মুসলমানদের বাবা দুইটার মিলনে যেটা হয় ওটা কি মানুষের বাচ্চা হওয়ার কথা? ওইটাই হয় নাস্তিক। সম্ভবত 2013 সালে 2013 সালে উলিপুর থেকে মেইল বাসে আমি রংপুরে যাব, অনেকদিন আগের কথা, আজ থেকে 12 বছর আগের কথা। তা আমি বাসে উঠছি, ছোট্ট ফুটফুটে একটা মেয়ে এসে বলতেছে আম্মু আমি এই সিটে বসবো। মহিলাটা বলতেছে এখন না, তোমার পাপা আসুক। কে আসবে? পাপা। জীবনের নাম শুনছেন? পড়াশোনা তো একেবারেই কম করি নাই আমি, আলহামদুলিল্লাহ। 4টা সাবজেক্টে মাস্টার্স করেছি, অনার্স মাস্টার্স করেছি, ডাবল কামিল করেছি, LLB করেছি, ডাক্তারিটাও পাস করছি আলহামদুলিল্লাহ, সাংবাদিকতাও করি, কোনো কিছু বাদ দিই নাই। কিন্তু পাপা ডাক আমি কোনো ডিকশনারিতে পাই নাই। পাশে থাকা এক শার্ট প্যান্ট পরা ব্যক্তিকে বললাম যে ওই যে বললো যে পাপা আসুক, হু ইজ দিস পাপা? পাপা আবার কি? ওই লোক বলতেছে হুজুর আপনি তো হুজুর মানুষ, আধুনিকতা সম্পর্কে আপনাদের তেমন ধারণা নাই। আমি বললাম একেবারে ভুল বলেন নাই, মেনে নিলাম। আগে আমরা গ্রামগঞ্জের মানুষ, আমরা বাবাকে বাবা বলে ডাকতাম, আরেকটু আধুনিক যখন হইলাম তখন আব্বু বলে ডাকছি, আরেকটু আধুনিক হয় আব্বা বলে ডাকছি। এরপরে যখন কম্পিউটারের যুগ আসছে তখন আমরা ডাকতাম ড্যাড। কি আচ্ছা, এটা কি মানুষের ডাক বলে মনে হয়? ডাকটা তো কুত্তার ডাকের মতো মনে হয়, কথা কয় না। ড্যাড কয়, ড্যাডটা এখন পুরাতন হয়ে গেছে গা, এখন নতুন ডাক বাইরেছে পাপা। কি চিন্তা করলাম, বাপরে বাপ, ডাকের এরকম পাওয়ার। ছোটবেলা আমরা যখন স্কুলে যাইতাম বিপরীত শব্দ আমরা পড়তাম, আপনারা কি পড়ছেন? আসেন একটু রিহার্সাল করি। আমি যেটা বলবো আপনারা তার উল্টাটা বলবেন, আমি যেটা বলবো আপনারা তার উল্টা বলবেন। দাদা, নানা, চাচা, মামা, পাপা। কয় নাই। দাদা থেকে যদি দাদি হয়, নানা থেকে নানি হয়, মামা থেকে মামি হয়, চাচা থেকে চাচি হয়, তাহলে বাবা পাপা হইলে মা হয় পাপি, কথা কয় না। তাহলে পাপা আর পাপি দুইটার মিলনে যেটা হয় ওটা হলো মহা পাপি, কথা বলে না। অতএব পীর ক্ষীর দিয়া জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে গেলে এই আল্লাহর কোরআন দিয়ে যাওয়া লাগবো, কথা কয় না। কি দিয়ে যেতে হবে? আবার আমাদের দেশের ডিলারশিপ নেয় জান্নাতের, মুরিদ হলে জান্নাত, মামুর বাড়ির আবদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান জান্নাতি রমণীদের সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, ও ফাতেমা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি যেতে না পারো, কিয়ামতের দিবসে আমি নবীর কন্যা বলে তোমাকে বিন্দুমাত্র খাতির করা হবে না। আমার প্রশ্ন হলো, রাসূলের কন্যা হিসেবে যদি ফাতেমাকে খাতির করা না হয়, দুনিয়ার কোন পীরের কারণে মুরিদরে খাতির করা হবে? কথা বলেন। আমি একটা জিনিস খেয়াল করছি, মোটামুটি সারা বাংলাদেশই তো ঘুরেছি, 2009 থেকে ওয়াজ করি। পীরেরা সবসময় জেতা পীরের জেতা মুরিদের বাড়িতে যায়, মুরিদ মারা গেলে কোনোদিন কবরের পাশে যায় না, কথা কয় না। হ্যাঁ যায় কি? কারণ ও জানে ওর কাছে যায় কি, ওর কাছে তো লাভ নাই, ওর যে অবস্থা আমার তার চেয়ে খারাপ হবে, অত ওর কাছে যাওয়ার দরকার নাই, যেখানে লাভ ওখানে যাবে। এজন্য জীবন মরণ জানমাল দুনিয়ার কোন রামবান নাস্তিক মুরতাদকে দেওয়া যাবে না, দিতে হবে কাকে? জোরে বলেন, দিতে হবে কাকে? আমরা আল্লাহর কাছে বিক্রি করেছি, জানমালের মালিককে, জোরে বলেন কে? অতএব আল্লাহর দেওয়া মাল আল্লাহকে দিতে পারবে যারা, জান্নাতি মেহমান হয়ে জান্নাতের মালিক হতে পারবে তারা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন একটু লক্ষ্য করুন। দুনিয়ার মানুষ বাঁচার জন্য পাগল, বাঁচার জন্য পাগল, বাঁচার জন্য যা ইচ্ছা তাই করে, বাঁচার জন্য হাজার হাজার মানুষ খুনও করে, সামান্য ক্ষমতার জন্য মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চালাতে পারে, তাহলে বাঁচার জন্য তারা কেমন করতে পারে? কিন্তু সাহাবায়ে কেরামরা বাঁচার জন্য পাগল ছিল না, তারা আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য পাগল ছিল। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম আরাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলেন,
আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর জান্নাত পেয়ে সন্তুষ্ট। বলি সুবহানাল্লাহ। জান কোথায় দিবা, কেমনে দিবা, দেওয়ার তো একটা রাস্তা দরকার। কথা বলে না, আমরা যে বিক্রি করলাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি কেমনে নিবা, কিভাবে জানটা তোমার দেব? আমার আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করে যদি জানটা দিতে পারো তাহলেই জান্নাতের মালিক হতে পারবা। বদরের যুদ্ধের কথা একটু স্মরণ করুন। মাত্র 313 জন নিরস্ত্র মুজাহিদদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের উদ্দেশ্যে রওনা দিলেন। সৈন্য সংখ্যা কতগুলো? মাত্র তো 313 জন। 313 জন সৈন্যের জন্য তরবারি ছিল মাত্র 8টা, ঘোড়া ছিল 6টা, লৌহ বর্ম ছিল 2টা। একটু কল্পনা করেন, 313 জন সৈন্য, তরবারি হলো মাত্র 8টা। 8টা তরবারি দিয়ে 313 জন মানুষকে যুদ্ধ করতে পারে? এটা কি সম্ভব? অপরদিকে কাফেরদের সংখ্যা ছিল 1000, তার মানে মুসলমানদের চাইতে 3 গুণের চাইতেও বেশি। তারা ছিল অস্ত্র সাজে সজ্জিত। বদরের প্রান্তরে যখন মুখোমুখি হল, আবু জেহেল চতুর মানুষ, আগেই এসে শক্ত সমতল সমান জায়গাটা তিনি দখল করে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় গিয়ে তাবু গাড়লেন ওই জায়গাটা ছিল বালু মাটি, আবু জেহেল ছিল শক্ত মাটি। তাহলে ভৌগোলিক দিক বিবেচনা করলে আবু জেহেলের অবস্থান ভালো ছিল, ঠিক না? শক্ত মাটিতে যেভাবে দৌড়াদৌড়ি করা যায়, যুদ্ধ করা যায়, বালু মাটিতে তো এটা করা যায় না। তাহলে ভৌগোলিক দিক থেকে আবু জেহেলের অবস্থা ভালো। রাত্রি যখন গভীর হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ ঘুমের মধ্যে বিভোর, পশু পাখিগুলো ঘুমিয়ে যায়, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান না, 2 রাকাত নামাজ আদায় করে হাত দুখানা আসমানের দিকে বাড়ালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার রাসূল হাত বাড়াতে বাড়াতে এমন করে মাথার উপর পর্যন্ত বাড়ালেন, রাসূলের গায়ে যে চাদর ছিল একবার নয়, 2 বার নয়, আমি আবু বকর 3 বার চাদরটা গায়ে জড়িয়ে দিয়েছি। হাত ধরে বলেছি, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবেন না, আর কাঁদবেন না। আমার বিশ্বাস আজকের বিজয় মুসলমানদেরই হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ বলেন, স্মরণ করো বদরের কথা, যখন আমি মুসলমানদের সাহায্য করেছিলাম তাদের সংখ্যা ছিল একেবারেই সামান্য, তারা ছিল একেবারেই দুর্বল। আমার রাসূল হাত নামালেন, সাথে সাথেই আকাশে বিদ্যুৎ ঘনঘটা শুরু হলো, বজ্রপাত শুরু হলো, ঠান্ডা বাতাস আসলো, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি হওয়ার কারণে রাসূল যেই বালু মাটিতে ছিলেন বালু মাটি শক্ত হয়ে গেল। কাফেররা যেই শক্ত মাটিতে ছিল শক্ত মাটি কাদা মাটি হয়ে গেল। এখন কিন্তু অবস্থা পরিবর্তন, কথা কয় না? বৃষ্টির কারণে বালু মাটি কি হয়েছে? শক্ত মাটিতে ওরা কাদা মাটি হয়ে গেছে। এখন মুসলমানদের অবস্থা, তার মানে এটা ছিল প্রথম বিজয়। এটা কি ছিল? প্রথম বিজয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন, মুসলমানদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালেন, নিরস্ত্র মুসলমান। তৎকালীন সময় যুদ্ধের নিয়ম ছিল এই দলের একজন, ওই দলের একজন, এই দলের 2 জন, ওই দলের 2 জন, এই দলের 3 জন, ওই দলের 3 জন। এটাকে বলা হতো মল্লযুদ্ধ। যেই দলের সদস্যগুলো জয়ী হতো তার দলটাও জয়ী হতো, যারা পরাজিত হতো তার দলটাও পরাজিত হতো। আবু জেহেল জানে, উতবা, সায়বা, ওলীদ তারা হলো মক্কার সবচাইতে বড় বীর, আজ পর্যন্ত তাদের কেউ কখনো যুদ্ধে পরাজিত করতে পারে নাই। এজন্য আবু জেহেল এসে তাদেরকে উৎসাহ দিতে লাগলো, তাদেরকে বলতে লাগলো, উতবা, সায়বা, ও হে ওলীদ, আজকে সেই দিন, আজকে বদলা নেওয়ার দিন। দেখো এই মুহাম্মদ মক্কায় থাকতে আমাদের গোলাম ছিল, উঠতে বসতে আমরা কত আঘাত করেছি, এত বড় সাহস, আজকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, অস্ত্র ধারণ করেছে। এক বাপের সন্তান যদি হও, আজকে তোমার বাবার সম্মান দেখায় আসো, একটা মুসলমানও যেন জিন্দা ফেরত যেতে না পারে। আবু জেহেল যখন উৎসাহ দিল, উতবা, সায়বা আপন 2 ভাই, উতবা, সায়বা আপন 2 ভাই, আর ওলীদ হলো উতবার ছেলে। তাহলে 2 ভাই আর ছেলে, 2 ভাই আর
ভাতিজা, দুই ভাই আর ভাতিজা, তার মানে একই বাড়ির তিনজন, একই বাড়ির। হুঙ্কার মেরে তারা তিনজন সামনে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, মক্কায় থাকতে কথা বলতে পারো নাই, মক্কা থেকে পালায় আসা এখন তুমি দল গঠন করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবা। আজকে যুদ্ধের স্বাদ মিটায় দেব। বুকের পাটা যদি থাকে আমাদের সম্মুখে এসে দাঁড়াও। লাত মানাত হবল উজ্জার কসম করে বললাম, একটা মুসলমানের বাচ্চাকেও আমরা জিন্দা ফেরত যেতে দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। তারা হুঙ্কার দেওয়ার সাথে সাথেই আনসার, মদিনার আনসার তিনজন সাহাবী সামনে আগায় গেল। উতবা ডাক দিয়ে বলে, তোমরা আবার কারা? তোমাদেরকে তো আমরা চিনি না। আনসারি সাহাবীরা বললেন, আমরা হলাম মদিনার মুসলমান, আমরা জীবিত থাকতে রাসূলের গায়ে একটা কাঁটা বিদ্ধ হতে দেব না। সুবহানাল্লাহ বলেন। উতবা ডাক দিয়ে বললেন, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আমরা তোমাদেরকে চিনি না, তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, মদিনার আনসারদেরকে পাঠাইছ, তোমার বংশের কি কোনো পুরুষ নাই যে পুরুষ আমাদের সাথে যুদ্ধ করতে পারে? এমন লোক না থাকলে তাহলে তোমাদের সাথে যুদ্ধ করব না। মদিনার আনসাররা ফেরত আসলেন। উতবা যখন হুঙ্কার দিলেন, রাসূলের বংশ নিয়ে যখন গালি দিল, সর্বপ্রথম যিনি তাকবীর ধ্বনি দিয়ে সামনে আসলেন তিনি আর কেউ না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা মহাবীর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। হুঙ্কার মেরে সামনে আসলেন রাসূলের আপন চাচা। একটু পরেই যিনি হুঙ্কার মেরে সামনে আসলেন, মাত্র 25 বছর বয়স, একেবারে তাগড়া জওয়ান, একেবারেই তাগড়া জওয়ান, 25 বছর বয়স। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, আবার জামাই। বলেন তো কে? আল্লাহু আকবার বলেন। প্রথমে আসলেন হামজা, তারপরে আসলেন আলী। তাহলে ওই দিকে চাচা ভাতিজা আছে, এই দিকে কি হয়েছে? চাচা ভাতিজা। হামজার আপন ভাতিজা আলী, হামজার আপন ভাতিজা আলী। ওই দিকেও চাচা ভাতিজা, এই দিকেও চাচা ভাতিজা, আরেকটা ভাই দরকার। কি দরকার? এবার যিনি হুঙ্কার মেরে সামনে আগায় আসলেন তিনি আর কেউ না, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। আবু ওবায়দা একেবারে বৃদ্ধ মানুষ, 80 বছর বয়স। কত বছর? তার মানে একেবারে বুড়া মানুষ, কথা বলে না, একেবারে। চিন্তা করা যায়, ওই দিকে উতবা সাইবা দুই ভাই আর ভাতিজা হলো ওয়ালিদ, এই দিকেও হামজা এবং ওবায়দা আপন দুই চাচাতো ভাই, ভাতিজা হলো আলী। হামজা ধরলেন উতবাকে, আলী ধরলেন সাইবাকে, আবু ওবায়দা ধরলেন ওলিদকে। তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে হামজার কণ্ঠে তাকবীর ভেসে উঠল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন মুসলমানদের প্রথম বিজয় হয়েছে। হামজার তরবারি আঘাত এত জোরে ছিল, উতবার দেহ থেকে কাল্লাটা, মাথাটা এক আঘাতে দ্বিখণ্ডিত হয়ে কয়েক হাত দূরে ছিটকে পড়েছে। আল্লাহু আকবার। এরপরে হযরত আলীর কণ্ঠে তাকবীর ভেসে উঠল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হালকা পাতলা গড়নের মাঝারি সাইজের মানুষ। তার বিশেষ একটা গুণ ছিল, তিনি হাই জাম্প করতে পারতেন, লাফ দিয়ে অনেক উপরে উঠতে তিনি পারতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার তরবারিটা দুই হাত দিয়ে ধরলেন, আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে তিনি একটা লাফ মারলেন। সাহেবার হাতে লোহার ঢাল ছিল, সাহেবা আলীর আঘাত ঠেকানোর জন্য লোহার ঢালটা এরকম করে দুই হাত দিয়ে ধরলেন। হযরত আলীর তরবারি আঘাত এত শক্তিশালী ছিল, সাহেবার ঢাল সমানভাবে দ্বিখণ্ডিত হয়ে সাহেবার মাথা থেকে শুরু করে দুই পায়ের মধ্যভাগ পর্যন্ত সমানভাবে দ্বিখণ্ডিত হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি সম্পূর্ণটাই মাটির ভিতরে। আল্লাহু আকবার। একটু কল্পনা করেন আঘাতটা কত জোরে ছিল। এটাকে শুধুমাত্র শরীরের আঘাত ছিল নাকি শরীরের জোর ছিল নাকি ইমানের জোর ছিল? শরীরের জোর নাকি ইমানের জোর? লোহার ঢাল দ্বিখণ্ডিত,
একটা মানুষের মাথা থেকে পায়ের মাঝখান পর্যন্ত সমানভাবে দ্বিখণ্ডিত হয়ে তরবারি পুরাটাই মাটির ভিতর। আল্লাহু আকবার। অপরদিকে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ৮০ বছর বয়স, বুড়া মানুষ। ওলীদ ছিল যুবক মানুষ। তীব্র গতিতে যুদ্ধ করতে করতে ওলীদ মুহূর্তের মধ্যে সুযোগ বোঝে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পায়ে আঘাত করলেন, রগ কেটে গেল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। এরপরে পিঠে আঘাত করলেন, ঘাড়ে আঘাত করলেন। একটা দুইটা না, ২৭টা তরবারি আঘাত আবু উবাইদাকে করেছে ওলীদ। দূর থেকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন আবু উবাইদার অবস্থা ভালো না, ক্ষিপ্র গতিতে ছুটে আসলেন। মুহূর্তের মধ্যে তিনি ওলীদকেও জাহান্নামের টিকিট ধরায় দিয়েছে বলে আল্লাহু আকবার। হযরত আলী এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই ভাই চাচা ভাতিজা উঁচু করে নিয়ে যাচ্ছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার মুখে মুস্কি মুস্কি হাসি, সুবহানাল্লাহ। হামজা ডাক দেয়া বলে, প্রিয় ভাই আমার, এতগুলো আঘাত তোমাকে করা হয়েছে, শরীরের সমস্ত রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে যাচ্ছে, তোমার দেহটা সাদা হয়ে যাচ্ছে, শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে, তুমি কি একটু ব্যথা অনুভব করো না? তোমার মুখে এমন সময় হাসি দেখা যাচ্ছে, কারণটা কি? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ভাই হামজা, ও ভাই হামজা, আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছেন, মুমিন বান্দাদের জানমাল তিনি ক্রয় করে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। আমি আমার জানটা আল্লাহর কাছে কোরবানি করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ আমার জন্য যেই জান্নাতটা সাজিয়েছেন, ওই জান্নাতের একটা একটা দরজাগুলো খুলে যাচ্ছে। প্রত্যেকটা দরজাতে আমার জন্য জান্নাতের হুরগুলো জান্নাতি অভিবাদন এবং ফুলের মালা নিয়ে আমাকে ডাকতেছে। এই হামজা, জান্নাতের সুসংবাদ, জান্নাতের দৃশ্য যখন চোখে পড়ে, দুনিয়ার আঘাত তখন বোঝা যায় না। আল্লাহু আকবার। হামজা, আমার মন বলতেছে আমি মনে হয় মুহাম্মদ পর্যন্ত যেতে পারবো না। তুমি যদি মুহাম্মাদের কাছে যেতে পারো, জানিয়ে দিও আবু উবাইদা আল্লাহর কাছে ওয়াদা করা জানটা আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বদরের প্রথম শহীদ জান্নাতের মালিক হয়ে গেছেন। তার মানে জানটা আল্লাহকে দিতে পারলেই জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল বুঝতে পারলাম মল্ল যুদ্ধে তাদের সাথে টিকতে পারবো না, অতএব এখন একসাথে হামলা করব। একযোগে হামলা শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিদায় নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যাচ্ছি, দোয়া করে দেন। আল্লাহ রাসূল তাকায় দেখে সাহাবীর হাতে কোনো তরবারি নাই, তীর নাই, ধনুক নাই, বল্লম, বর্ষা, ঢাল কোনো কিছুই নাই, একেবারেই খালি হাত। ৩১৩ জন যোদ্ধা, মাত্র ৮টা তরবারি। আমার রাসূল কার হাতে কি তুলে দেবে? যুদ্ধ করার জন্য তো কিছু একটা তুলে দেওয়া দরকার। রাসূল আমার কিছুই দিতে পারে না। কিছু খেজুরের ডাল ছিল, কাণ্ড ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কাণ্ডগুলো সাহাবীর হাতে তুলে দিতে লাগলেন। একটু কল্পনা করেন তো দেখি, মনে করেন ওনার সাথে আমার যুদ্ধ হচ্ছে, উনি ছুরি নিয়ে আসছে আর আমি খেজুর গাছের ডাল নিয়ে যাচ্ছি, মানুষ কি বলবে? আমারে পাগল বলবে না? কথা বলে না? মানুষ কি বলবে? উনি ছুরি নিয়ে আসতেছে, আরে পাগল হুজুর যায় খেজুরের ডাল দিয়া, খেজুরের ডাল দেখে ছুরির সামনে টেকা যায়। সাহাবীরা একটা বড় রাসূলকে জিজ্ঞাসা করলেন না, তরবারি না দিয়ে কেন খেজুরের ডাল দিলেন? আমার রাসূলের দেওয়া হাতের বরকত আর সাহাবীর ঈমান দুইটা একত্রিত হওয়ার পর খেজুরের ডাল আর খেজুরের ডাল নাই, তীক্ষ্ণ ধারালো তরবারির চাইতেও বেশি ধারালো হয়ে গেছে। সাহাবী খেজুরের ডাল নিয়ে দৌড়াচ্ছেন আর এমন করে ঘুরাচ্ছেন, দৌড়াচ্ছেন আর এমন করে ঘুরাচ্ছেন। কেমন কারিশমা, কেমন কারিশমা! সাহাবী যত দৌড়ায় আর ঘুরায়,
খেজুরের ডাল যার যেই জায়গায় লেগেছে লাগতে দেরি হয়েছে, দ্বিখণ্ডিত হতে বিন্দু মাত্র দেরি হয় না। আল্লাহু আকবার। দ্বিখণ্ডিত হয়ে গেছে, লাগতে দেরি, তরবারি চাইতে বেশি ধারালো হয়েছে। আচ্ছা বলেন তো দেখি এটা কিসের কারণে হয়েছে? ইমানের কারণে। কিসের কারণে? রাসূলের হাতে দেওয়া বরকত আর সাহাবীর ইমান, দুইটা একত্রিত হওয়ার কারণে। দিন শেষে কাফের মুশরিকদের একজন নয়, দুইজন নয়, 70 জন জাহান্নামে চলে গেল। 70 জন বন্দী হলো। তার মধ্যে আবু জেহেলও জাহান্নামের টিকিট কেটেছে। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল যখন মক্কা থেকে বের হয়, বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া বাইতুল্লাহর গিলাফ ধরে বলেছে, ইয়া রব্বে কাবা, এ কাবার মালিক, আজকে হক এবং বাতিলের লড়াই হবে। যারা হক তুমি তাদের বিজয় দান করে দিও, যারা বাতিল তুমি তাদের ধ্বংস করে দিও। আল্লাহ দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দোয়া কবুল করছে। এখন বলেন তো দেখি, আবু জেহেল যে দোয়া করলো যারা হক তাদের বিজয় দিও, যারা বাতিল তাদের ধ্বংস করে দিও, তাহলে হক মুহাম্মদ, বাতিল আবু জেহেল। ওর দোয়া আল্লাহ কবুল করেছে। এ দেশেও যারা বলেছিল আমরা দেশদ্রোহী, আমরা রাজাকার, আমরা এদেশের না, আমরা পাকিস্তানি, যারা দেশদ্রোহী বলে নিজেদেরকে চিল্লাইয়া এতদিন ছিল, ওরা দেশ থেকে পালায় গেছে, আমরা দেশেই আছি। প্রমাণিত হয়েছে আমরাই দেশপ্রেমিক, ওরাই রাজাকার। কথা বলে না, মনে হয় বুঝাতে পারি নাই। বুঝেছেন কথা? যে 14 জন সাহাবী শহীদ হয়েছে, কয়জন? মাত্র 14 জন সাহাবী শহীদ হয়েছে। আর যারা শহীদ হতে পারে নাই, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানটা তো আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। মনে বড় আশা ছিল আজকে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। বিক্রি করা মাল যত তাড়াতাড়ি মালিকের কাছে দেওয়া যায় ততই নিরাপদ। কথা বলে না? আমার যদি মোবাইলটা হুজুরের কাছে বিক্রি করি, যত তাড়াতাড়ি মোবাইলটা আমি হুজুরের কাছে দিতে পারবো ততই নিরাপদ, তত তাড়াতাড়ি আমি টাকা পাবো। কথা বলে না? যত তাড়াতাড়ি হুজুরকে দিতে পারবো তত তাড়াতাড়ি আমি টাকা পাবো। সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে জান এবং মালটা বিক্রি করে দিয়েছি। অতএব বিক্রি করা মাল যত তাড়াতাড়ি আল্লাহকে দেওয়া যায় ততই নিরাপদ। আমি মনে মনে আশা করেছিলাম আজকে আমার জানটা আমার আল্লাহ নিয়ে নেবে আর আমি জান্নাতের মালিক হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার জানটা পছন্দ করে নাই? আল্লাহু আকবার। আল্লাহ কি আমার জানটা পছন্দ করে নাই? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য ডাক দেয়া বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, উলাইকা হিজবুল্লাহ। এমন কথা অন্য কোন নবীর সাহাবী তো দূরের কথা, আমার আল্লাহ অন্য কোন নবীর জন্য বলেন নাই। নবীর সাহাবীদের জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর জান্নাত পেয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কেন তারা জান দেওয়ার জন্য এত প্রস্তুত? জান দেওয়ার জন্য কেন তারা এত পাগল? দুনিয়ার মধ্যে, দুনিয়া এবং আখিরা উভয় জগতে সবচাইতে মর্যাদাবান হবে শহীদ। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে মর্যাদাবান কে? সবচাইতে মর্যাদাবান কে? নেতা বলেন আর খেতা বলেন, হুজুর বলেন আর খেজুর বলেন, পীর বলেন আর দুধ আর চিনি ছাড়া ক্ষীর বলেন, এরা যখন মারা যায় এদেরকে বলা হয় মৃত। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় মৃত। কিন্তু আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় এদেরকে মৃত বলা জায়েজ নাই। এদেরকে মৃত বলা জায়েজই নাই। আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন,
ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, খবরদার খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না। কে বলেছেন? আল্লাহ বলেছেন খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না। তার মানে শহীদদেরকে মৃত বলা জায়েজ নাই, বলা যাবে না। আল্লাহ বললেন বাল আহইয়া, বাল আহইয়া, বরং তারা জীবিত, বরং তারা জীবিত, অতএব তোমরা তাদেরকে জীবিত বলে ডাকবা। সুবহানাল্লাহ। এজন্য সাহাবীরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য বেশি প্রস্তুত ছিল। সারা দুনিয়ার মানুষ বাঁচার জন্য পাগল, বাঁচার জন্য পাগল, আর নবীর সাহাবীরা জীবন দেওয়ার জন্য পাগল। বলি সুবহানাল্লাহ। একজন শহীদের কত দাম একটা দৃষ্টান্ত আপনাদের দেই, তাহলে আপনাদের বুঝে আসবে কেন তারা আল্লাহর রাস্তায় জান দিতে চায়, কেন আমরা আল্লাহর রাস্তায় জান দেব, কেন শহীদি তামান্না করব। একটা দৃষ্টান্ত দেয় আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম তার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, বয়স 24 বছর। কয় বছর? বয়স তার 24 বছর। উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যান, হামজা সেই দিন বিয়া করেন। ওই দিন তার বাসর রাত ছিল। মুসলমানদের সামান্য ভুলের কারণে সাময়িকভাবে পরাজিত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হন। তার একটানা দুইটানা তিনটা দন্ত মোবারক শহীদ হয়। মাথায় হেলমেট পরা ছিল, লোহার করা, মাথার ভিতরে ঢুকে যায়, সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়। শয়তান মরদুদ পুরো উহুদের ময়দানে খবর ছড়িয়ে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শহীদ হয়েছে। মুহূর্তের মধ্যে খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। সমস্ত সাহাবীরা স্থবিত হয়ে গেল। কেউ আর কোনো কথা বলে না, নড়াচড়া করে না। হাত থেকে তরবারিগুলো পড়ে গেল। ওমর ডাকটা বলে, কার জন্য বাঁচবি রে, কার জন্য বেঁচে থাকবি, কার জন্য লড়াই করবি? আমি ওমরের গায়ে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে আল্লাহর নবী শহীদ হয়ে গেল, কিয়ামতের ময়দানে কি জবাব দেব? খবরটা শুধু উহুদের ময়দানে না, মদিনা পর্যন্ত পৌঁছায় দেওয়া হলো। শয়তান মরদুদ ছড়িয়ে দেওয়া হলো। কার জন্য মদিনা সাজাও, কার জন্য সিংহাসন সাজাও? মুহাম্মদ তো নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র তিনি গোসল সময় পানি নেওয়ার যেই পাত্র, সেই পাত্রটা হাতে নিচ্ছেন, পানিটা নেবেন, গোসল করবেন। এমন সময় কানে ভেসে আসলো আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়েছে। হানজালার আর গোসলের কথা মনে নাই। পানির লোটাটি ফেলে দিয়ে তরবারি কোষমুক্ত করে ডাক দিয়ে বলে, বিবি মুহাম্মদ নাই রে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমি বিয়ে করে বাসর করেছি। আল্লাহর নবী জিহাদের ময়দানে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, কিভাবে জবাব দেব? বিদায় দিয়া দে রে, কোনো দাবি রাখবি না। এই বলে হানজালা তরবারি নিয়ে দৌড় মারলেন। উহুদের ময়দানে আসলেন, তখনও হানজালা নাপাক। একটু মনোযোগ দিয়ে শোনেন কেন তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আল্লাহর রাস্তায় জীবন দিলে মর্যাদা কত বেড়ে যায়। হানজালা দৌড়ে গেলেন উহুদের ময়দানে, তীব্র বেগে যুদ্ধ করতে লাগলেন। অসংখ্য কাফের মুশরিকদেরকে জাহান্নামের টিকিট ধরায় দিলেন। কাফের মুশরিকরা চতুর্দিক থেকে হানজালাকে ঘিরে ধরল, তীর নিক্ষেপ করতে লাগলো, বর্ষা বল্লম তরবারি দিয়ে আঘাত করতে লাগলো। একটা দুইটা আঘাত না, একটা দুইটা আঘাত না, হানজালার শরীরে ৭৭টা আঘাত ছিল। আল্লাহু আকবার। ৩.৫ হাত বডি, ৭৭টা আঘাত, এটা সাধারণ কথা না। দেহটা একেবারে চালনির মতো বানিয়ে ফেলেছে, এফোর ওফোর করে দিয়েছে। এ পাশ থেকে ও পাশ পর্যন্ত দেখা যায়। হানজালা যে যুদ্ধের ময়দানে এসেছে, শহীদ হয়েছে, আমার রাসূল জানেই না। যখন অবস্থা স্বাভাবিক হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শহীদদের দেহ মোবারকগুলো একত্রিত করতে লাগলেন। যারা শহীদ হয় তাদেরকে কিন্তু গোসল করানো হয় না। কিয়ামতের দিবসে শহীদেরা রক্ত মাখা অবস্থায় উঠবে।
যার একটা হাত শহীদ হয়ে গেছে, ওই কাটা হাত আর এক হাত দিয়ে ধরে উঠবে। যার মাথা আলাদা হয়ে গেছে, কাটা মাথা এরকম হাতে নিয়ে কিয়ামতের দিবসে উঠবে। রক্তগুলো তাদের তখনও পড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। এজন্য তাদেরকে গোসল দেওয়া হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দেহ মোবারকগুলো একত্রিত করতে লাগলেন। ওই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়েছিলেন। দেহ মোবারকগুলো দাফন করতে লাগলেন। দূর থেকে একজন নববধূ দৌড়ায় আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি গো যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না, কিন্তু আমার স্বামী হানজালা বিনা গোসলে তারে দাফন করবেন না। গত রাতে আমার বাসর ছিল, স্বামী আমার গোসল না করে আপনার শাহাদাতের কথা শুনে দৌড়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমার হানজালা শহীদ হয়ে গেছে। আমার হানজালা আমার স্বামী নাপাক, শহীদের মতো এত মর্যাদাবান জান্নাতি মানুষকে নাপাক অবস্থায় গোসল দেবেন না, আমার স্বামীরে গোসল করাইয়া দাফন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে সাহাবীদের ছড়ায় দিল, কোথায় রে আমার পাগল হানজালাকে খুঁজে তোমরা বের করো। চতুর্দিকে সাহাবীরা খুঁজতে লাগলেন, কোথাও হানজালাকে খুঁজে পাওয়া গেল না। উহুদের ময়দান তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, কোথাও হানজালা নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হানজালাকে খুঁজলাম, কোথাও হানজালার দেহ মোবারক পেলাম না। মনে হয় কাফের মুশরিকরা হানজালাকে তুলে নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার গোসলের জন্য পানির ব্যবস্থাও করলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, তার ডান কাঁধে 2 ফোঁটা পানি পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতবাক হয়ে গেলেন, মেঘ নাই, বৃষ্টি নাই, পানি কোত্থেকে পড়ে। মাথা উপর দিকে তাকায়া দেখে সর্বনাশ। যেই হানজালাকে পুরা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজতেছি, ওই হানজালার দেহ দুনিয়ার জমিনে নয়, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমানে উঠায় নিয়েছে। হানজালার বাবরি চুল ছিল, দেখেন না বড় বড় চুল আলা হুজুর। হানজালা রাদিয়াল্লাহু তাআলার বাবরি চুল ছিল, যুবক মানুষ, তার সুন্দর দাড়ি ছিল। হানজালার মাথার চুল বেয়ে বেয়ে তখনও টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। হযরত আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার দেহ মোবারক জমিনে নয়, তাকায়া দেখেন হানজালার দেহ মোবারক আসমানে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, রে সাহাবীরা, আর পানির দরকার নাই, হানজালারে গোসল দেওয়া লাগবে না। হাউজে কাউসারের পানি দিয়া জান্নাতের ফেরেশতারা হানজালারে ফরজ গোসল দিয়া দিছে। আমরা কত দামি, একজনের ফরজ গোসল দুনিয়ার জমিনে আর একজনে করায়া দেয় না। দেয় না? কি কথা বলেন, দেয়? একজনের ফরজ গোসল আর একজনে করায়া দেয় না। কিন্তু আমরা কত দামি, আমরা কত দামি। আমাদের নেতা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরজ গোসল দুনিয়ার পানি নয়, দুনিয়ার পানি নয়, হাউজে কাউসারের পানি দিয়া জান্নাতের ফেরেশতারা গোসল করায়া দিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার মাথা থেকে পড়া পানিগুলো হাতে নিয়ে চেহারায় মাখতে লাগলেন। সাহাবীরা হতবাক হয়ে গেল। যারা শহীদ হতে পারে নাই তারা আফসোস করতে লাগলো, আহারে, হানজালার জায়গায় যদি আজকে আমি হইতে পারতাম, তাহলে হানজালার পরিবর্তে আমার ফরজ গোসল হাউজে কাউসারে পানি দিয়া ফেরেশতারা করায়া দিত। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মানুষ বাঁচার জন্য পাগল, কিন্তু সাহাবীরা বাঁচার জন্য পাগল না,
তারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল। সামিনা ওয়া আতানা, ডাকতে দেরি, রাসূলের ডাকে সাড়া দিতে তারা দেরি করে নাই। এই জন্য দুনিয়ার জমিন থেকে তারা জান্নাতের মেহমান হয়েছে। দুনিয়ার জমিন থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতের মেহমান হয়েছে। আপনি আমিও যদি আমাদের জীবনটা আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে পারি, দিন কায়েমের আন্দোলনে এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার একজন কর্মী হয়ে যদি এক ফোঁটা রক্ত জমিনে দিতে পারি, বিশ্বাস করেন আমার আল্লাহ আমাদেরকেও হানজালার মতো মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে।